সজনেখালির সবুজেই লুকিয়ে সুন্দরবনের আসল শোভা। জঙ্গলের গভীরে এমন কি দেখতে পাবেন যা আপনার অজানা? সুন্দরবন তো অনেকবার বেড়াতে গিয়েছেন, কিন্তু এই জায়গাটা সবকিছুর থেকে আলাদা। একটু অসাবধান হলেই বিপদ। রয়্যাল বেঙ্গল টাইগার কখন যে ওত পেতে বসে আছে বুঝতেও পারবেন না। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এখানেও সেটাই। কেন বলছি শুনুন তাহলে। 1976 সালে সজনেখালিকে বন্যপ্রাণ অভয়ারণ্য ঘোষণা করা হয়। প্রায় 363 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে উঠেছে এই অঞ্চলটি। সজনেখালিতে আপনার সর্বক্ষণের সঙ্গী থাকবে গোমর নদী। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অজস্র পাখির দেখা মিলবে এই পাখিরালয়। তার সঙ্গে দেখতে পারেন হরিণ, বুনো শুয়োর, বাঁদর, কখনো সখনো রয়্যাল বেঙ্গলেরও দেখা মিলতে পারে। তবে আপনি ইচ্ছে মতো এই অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারবেন না। জঙ্গলের কোর এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বাফার এলাকায় যেমন খুশি বেড়াতে পারেন, দেখা পেতে পারেন বন্য জন্তুরও। কিন্তু সজনেখালির ওয়াচ টাওয়ারে বসে জঙ্গলের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। সজনেখালির অভয়ারণ্য সম্পর্কে আরো ভালো করে জানতে হলে আপনাকে যেতে হবে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে। সুন্দরবনে ম্যানগ্রোভ, পশু পাখি, নদ নদী সম্পর্কে আরো স্পষ্ট ধারণা মিলবে এখান থেকে। এখানে ছোট ছোট তথ্যচিত্রের মাধ্যমে সুন্দরবনকে উপস্থাপন করা হয়। এমনকি সুন্দরবন ঘুরে দেখার জন্য বন বিভাগের অনুমতিপত্র এখান থেকেই পাওয়া যায়। তাই সজনেখালিকে সুন্দরবন ভ্রমণের প্রবেশদ্বার বললেও ভুল হবে না। সজনেখালি অভয়ারণ্যের পাশাপাশি আপনি ঘুরে দেখতে পারেন বনবিবি ও দক্ষিণ রায়ের মন্দির। এছাড়া নদী পথে ঘুরে দেখতে পারেন সুধন্যকালী, দোবাকি, নেতি থোপানি। সজনেখালি পাখিরালয় হয়ে আপনি সড়ক পথে যেতে পারেন গোসাবা। বিদ্যা নদীর তীরে গোসাবা সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে কি দেখতে পারেন হ্যামিল্টন বাংলো, 1906 সালে তৈরি প্রোটেস্ট্যান্ট চার্চ। সাধারণত বাঘ দেখতেই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে ভিড় জমান পর্যটকরা, যদিও সচরাচর রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে না। কখনো সখনো নদীতে জল খেতে আসে, বন থেকে তখন বেরিয়ে আসে দক্ষিণ রায়। ওয়াচটাওয়ার থেকেই তা স্পষ্ট দেখা যায়। মাতলা নদীতে নৌকো বিহারে বেরোলে কখনো সখনো জলে দেখা যায় কুমির। ঘন বনে দেখা মেলে চিত্রা হরিণ, মেছো বিড়াল, লাল বাদর, বন শুকর, ভোদর, গুইসাপ, কচ্ছপের মতো প্রাণীদের। এই অরণ্যে নানা মরশুমে ভিড় জমায় পরিযায়ী পাখিরা। শোনা যায় তাদের কলতান। দিগন্ত বিস্তৃত বনানীকে ঘিরে জল, শুধু জল দেখে মন মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। ম্যানগ্রোভ সহ নানা প্রজাতির বৃক্ষ গুল্মের দর্শন পাওয়াও কম আনন্দের নয়। সজনেখালিতে রাত্রিবাসের জন্য পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের টুরিস্ট লজ বুক করতে পারেন। সজনেখালি যাওয়ার জন্য ক্যানিং থেকে মাতলা নদী পেরিয়ে বাসন্তীর ডকঘাট পৌঁছতে হবে। তারপর গদখালি থেকে নদী পেরিয়ে গোসাবা বাজার, আবার গোসাবা থেকে পাখিরালয় ঘুরে পৌঁছে যান সজনেখালি। শীতের ছোট্ট উইকেন্ড কাটিয়ে আসুন এখান থেকে। ট্রেনের শিয়ালদাহ থেকে ক্যানিং পৌঁছে সেখান থেকে গাড়ি কিংবা বাসে পৌঁছে যাওয়া যায় সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে। কিংবা কলকাতা থেকে বাসন্তী বা সোনাখালি পৌঁছতে হবে পর্যটকদের। সেখান থেকে নৌকায় পৌঁছানো যায় সজনেখালি। অনেকেই ব্যক্তিগত গাড়ি করে বাসন্তী বা সোনাখালি পৌঁছে সেখান থেকে নৌকো ধরে। তিন ক্ষেত্রেই গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগার কথা নয়। প্রথম কলকাতা ব্যুরো।